কোহ সামুই টু আংথং ন্যাশনাল পার্ক ডে ট্রিপে যা যা থাকছে তা হচ্ছে হাইকিং, কিয়াকিং, স্নর্কলিং এবং প্যাকেজে ইনক্লুডেড আছে লাঞ্চ আর কফি। প্রথমে আমাদের হোটেলের সামনে থেকে মাইক্রোতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় যেখানে হচ্ছে পোর্ট, যেখান থেকে অ্যাকচুয়ালি বোট স্টার্ট দিবে সেখানে। আমরা এক এক করে সবাই হচ্ছে নেম এন্ট্রি করে বোটে উঠে পড়ি। বোটে ওঠার সাথে সাথেই হচ্ছে আমাদের যে গাইড তিনি আমাদেরকে এক্সপ্লেন করে যে সারাদিনের অ্যাক্টিভিটিগুলো কিভাবে হবে, কোনটার পর কোনটা হবে সিকুয়েলি আমাদের এক্সপ্লেন করে। যখন আমাদের বোটটা ছেড়ে দেয় অ্যাজ ইউজুয়াল সমুদ্রের নীল পানি আর আকাশ মিলে যে খুব সুন্দর একটা ম্যাজিক্যাল মোমেন্ট হয়। প্রায় 1 ঘন্টা লাগে আমাদের যেখান থেকে বোটটা ছেড়েছে কোহ সামুইয়ের, সেখান থেকে আমাদের ফার্স্ট যে আইল্যান্ডটাতে আমরা যাই যেখান থেকে আংথং ন্যাশনাল মেরিন পার্কের হাইকিংটা শুরু হবে। সো সেখানে যাওয়ার সাথে সাথেই গাইড আমাদেরকে 2টা অপশন দেয়। এক হচ্ছে আমরা এখানে কায়াকিং করতে পারি, বিচে রেস্ট নিতে পারি, আর এক হচ্ছে আমরা হাইক করে একদম টপে গিয়ে ফুল 42টা আইল্যান্ডের ভিউ এনজয় করতে পারি। You can live with the lady and the white shirt over there. And you want to shower, they have a fresh shower and the backside over there. And you want to use the toilet, they have toilet and the green on top opposite restaurant. Everybody meeting here again 12 o'clock. 12 o'clock meeting here again, and then we going back to the boat for lunch on the boat. And kayak we will make afternoon time. Right now I would like to go to the mountain, you follow them and the red shirt, they can go ready. Okay, right now who are ready? Okay, let's go. গাইডের ইনস্ট্রাকশন অনুযায়ী যেই ট্রেলটা দিয়ে আমাদের হাইক শুরু হবে আমরা সেই ট্রেলটার কাছাকাছি চলে যেতে থাকি। এই আইল্যান্ডটা ইটসেলফ খুবই সুন্দর, খুব গুছানো একদম। এখানে ক্যাম্পিংয়ের অপশন আছে। সো ফাইনালি আমরা ট্রেলটাতে পৌঁছে যাই। ট্রেলটার নামটা হচ্ছে ফা জুন জারাস নেচার ট্রেল। এই জায়গায় প্রচুর বন্য প্রাণীরা আছে, অনেক ধরনের পাখি, সাপ আছে। সো ওরা আমাদেরকে বারবার গাইড করছিল যেন আমরা মানে কিছু দেখলে এমন কিছু না করি যাতে তারা ভয় পায়। হাইকিংটা বেশ কষ্টকর একটা ব্যাপার ছিল কারণ আমাদের কারোই ফিটনেস খুব একটা ভালো না। সো অনেক দিন পর এরকম হাইক করতে গেলে যেটা হয় নিঃশ্বাসের খুব কষ্ট হয়। বাট এখানে স্টেপ টু স্টেপ দাঁড়ানোর জায়গা ছিল, প্রতিটা জায়গায় ওইখানকার বন্য প্রাণী যারা আছে তাদের সম্পর্কে একটু ডিটেইল দেওয়া ছিল যে কী ধরনের প্রাণী আমরা দেখতে পারি এই প্রত্যেকটা স্টপে। অ্যান্ড প্রতিটা জায়গায় হচ্ছে বসার কিছু জায়গা ছিল অ্যান্ড প্রত্যেকটা স্টপে ভিউগুলো অসাধারণ ছিল। আমরা আবার আমাদের জার্নি শুরু করি, একটু 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 করে এগিয়ে যেতে থাকি। খুবই কি বলবো, অনেক দিন পর যদি কেউ হাইক করতে যায়, আমরা তো রেগুলারলি আমাদের ফিটনেস ভালো না, খুবই কষ্ট হয়। খুব কষ্টকর একটা হাইকিং শেষ করার পরে ফাইনালি আমরা একদম টপে চলে এসেছি। অ্যান্ড টপে চলে আসার পর সত্যি কথা বলতে মনে হয়েছে ইটস ওর্থ ইট। ভিউ খুবই সুন্দর ছিল, এখানে অনেক বড় বড় মাউন্টেন্স ছিল। এই জায়গাটা দেখতে অনেকটা ইন্দোনেশিয়া বালির মতো, চারদিকে অনেক আইল্যান্ড। এই আংথং ন্যাশনাল মেরিন পার্কের স্পেশালিটি হচ্ছে এই জায়গাটা থেকে 42টা আইল্যান্ড একবারে দেখা যায় অ্যান্ড খুব সুন্দর লাগে। যাই হোক, তারপরে আমাদের আবার পালা হলো নিচে নেমে আসার। যেহেতু আমাদের টাইম খুব লিমিটেড, আমাদের তাড়াতাড়ি নিচে চলে যেতে হলো। ফিরে আসলাম আমাদের বোটে এবং বোটটা ছেড়ে দিল, চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা আরও একটা আইল্যান্ড। এবং বলা হয়েছিল সেখানে যাওয়ার পরে আমাদেরকে লাঞ্চ দিবে এবং হচ্ছে সেখানে আমরা কায়াকিংও করতে পারবো। সো যাওয়ার পরপরই তারা লাঞ্চ সার্ভ করে দিল। লাঞ্চে ছিল চিকেন, নর্মাল স্টিম রাইস আর ভাত। ওটা খেয়ে আমরা কায়াকিং শুরু করে দিলাম। কায়াকিং আমি আমার জীবনে প্রথম করেছি, সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক অ্যামেজিং ছিল। আমি এর আগে লাইফে কোনোদিন কায়াকিং করিনি, কিন্তু সাহস করে একদম সমুদ্রের মধ্যে আমি চলে গিয়েছি। অ্যান্ড পিছনে আলিম ছিল যে পুরো ক্যামেরা নিয়ে পুরো জিনিসটা ভিডিও করেছে। তো হ্যাঁ,
এটা মনের মধ্যে একটু ভয় ভয়ও লাগছিল, কারণ একদম সমুদ্রের মধ্যে আমি চলে গিয়েছিলাম, কিন্তু কেন জানি তারপরও আমি কায়াকিং করেছি। তো কায়াকিং শেষ করার পরে আমরা আর একটা ছোট্ট হাইক করেছি, সেটা হচ্ছে ব্লু লেগুন লেকে। ব্লু লেগুন লেকটার জন্য দেখার জন্য আমাদের আবার হাইক করে উপরে ওঠা লাগবে একদম টপে। তো সেখানে আমরা হাইক করে করে হচ্ছে আবার যাওয়া শুরু করলাম। আরো অনেক দূর। এটা হচ্ছে ব্লু লেগুন লেক। এখান থেকে মানুষজন আসে, এসে এখানে এরা ছবি তুলে। এখন আবার এখানে নেমে এটা হচ্ছে একদম কাছে থেকে লেকটাকে দেখা। এন্ড এই যে এই লেকটা দেখার পরে এই ওয়ে ধরে আবার 90 মিটার আপ। ওকে, তারপরে বোধহয় আবার ডাউন না? Okay, there is another very nice and tricky point. আসতে পারতো না তো। So this secret way just saved us. Okay, bye bye. তো আমরা নিচে নেমে আসার পরে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ফ্রেশ হয় কেউ হতে চলে। তো এখানে আমি আর আলিম একটু ঢাবার পানি টানি খাই, তারপর চলে যাই আমরা স্নর্কলিং এর জন্য। স্নর্কলিং আমি নিজে করিনি, বাট আলিম করেছিল। আর আলিমের ওয়াটার ফোবিয়া আছে, তাই বেচারা বেশ স্ট্রাগল করেছে। বাট হ্যাঁ, ও স্নর্কলিং করেছে, আমি ভিউ এনজয় করেছি বোট থেকে। আমাদের ট্রিপটা প্রায় 5:30টার দিকে শেষ হয়, আর বোট থেকে এরকম একটা সুন্দর ভিউ ছিল। সো ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট কোহ সামুই, এই ডে লং ট্যুরটা আপনারা আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন। আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।